এই প্লে স্টোর অ্যাপে এমন কয়েকটি সেটিংস দেওয়া আছে, যে সেটিংসগুলো যদি সঠিকভাবে করেন তাহলে আপনার মোবাইলে কোনো সমস্যা থাকবে না, মোবাইল হ্যাং করবে না, স্লো চলবে না, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না, মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। এক কথায় আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে। প্লে স্টোরের কোন সেটিংসগুলো করতে হবে চলুন দেখি। গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে অ্যাবাউট সেটিংসে ক্লিক করবেন। নিচের দিক থেকে আপডেট প্লে স্টোরে ক্লিক করে গটিতে ক্লিক করবেন। প্লে স্টোর অ্যাপ আপডেট করে নেবেন। আপডেট ভার্সনের প্লে স্টোরে সব সেটিংস সহজে খুঁজে পাবেন। প্লে স্টোর আপডেট করে রিসেন্ট পেজ থেকে প্লে স্টোর অ্যাপটি রিমুভ করবেন। রিসেন্ট বাটনে ক্লিক করে এইভাবে রিমুভ করে আবার প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংস থেকে থিম সেটিংসে ক্লিক করবেন। ডার্ক সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। প্লে স্টোর কালো হয়ে যাবে। আপনি যখন প্লে স্টোর ব্যবহার করবেন সেই সময় ডিসপ্লে কম চার্জ নষ্ট করবে। আচ্ছা, মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আপনি যেহেতু বাড়াতে চাচ্ছেন, তাই কষ্ট করে আমার মতো ডিসপ্লে কালো করে মোবাইল ব্যবহার করবেন। মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করে ডার্ক সেটিংসে ক্লিক করবেন। ডিসপ্লে কালো হয়ে যাবে। ডিসপ্লে কালো থাকলে মোবাইল কম চার্জ দিয়ে বেশি সময় ব্যবহার করতে পারবেন, আর বেশি সময় মোবাইল ব্যবহার করলেও চোখের সমস্যা হবে না। আবার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আপডেটসে ক্লিক করবেন। মোবাইলের যে অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে সেই অ্যাপগুলো সিরিয়ালভাবে এখানে থাকবে। অ্যাপের নামের পাশের আপডেট অপশনে ক্লিক করলে অ্যাপটি আপডেট হবে। এইভাবে সব অ্যাপ আপডেট করবেন। পুরাতন ভার্সনের অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে অ্যাপগুলো মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে না, যার ফলে অ্যাপ ব্যবহার করার সময় চার্জ বেশি নষ্ট হবে, মোবাইল হ্যাং করবে, স্লো কাজ করবে, মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে। আর নতুন ভার্সনের অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয়, যার ফলে মোবাইল ভালো চলে, নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। অ্যাপ আপডেট হতে সময় লাগবে। আমি এই সুযোগে আপনাকে আরও কয়েকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি। ব্যাক বাটনে ক্লিক করে উপরের দিক থেকে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। দিস ডিভাইসে ক্লিক করে নট ইনস্টলড সেটিংসে ক্লিক করবেন। যে অ্যাপগুলো ইনস্টল করে আবার আনইনস্টল করেছেন সেই অ্যাপগুলো জিমেল স্টোরেজে জমা হয়ে আছে। অতিরিক্ত অ্যাপ জিমেল স্টোরেজে জমা হয়ে থাকলে মোবাইল হ্যাং করবে, স্লো কাজ করবে, মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগবে। তাই এখান থেকে সব অ্যাপ এইভাবে ডিলিট করবেন। পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করার জন্য অবশ্যই জিমেল স্টোরেজ এইভাবে খালি করতে হবে। সময় বেশি লাগলেও এইভাবে জিমেল স্টোরেজ খালি করে নেবেন। ব্যাকে চলে আসবেন। জিমেলের লোগোতে ক্লিক করে নিচের দিক থেকে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাক, সার্চ হেল্পে ক্লিক করে ডিলেট লিখবেন। ডিলেট অ্যাপস অপশন চলে আসবে। ডিলেট অ্যাপস অপশনে ক্লিক করবেন। ডিলেট অ্যাপস দ্যাট ইউ হ্যাভ ইনস্টলড ক্যাটাগরি থেকে প্রথম অপশনে ক্লিক করবেন। ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশান সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ এখানে থাকবে। আপনি যে অ্যাপটি সবচেয়ে বেশি সময় ব্যবহার করেন সেই অ্যাপটি খুঁজে বের করে অ্যাপের নামের উপরে চাপ দিবেন। অ্যাপের নামের উপরে চাপ দিয়ে স্টোরেজ ইউজেসে চাপ দিবেন। দেখুন, অ্যাপ থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে। অ্যাপ ব্যবহার করার সময় ক্যাশ ফাইল ফোন মেমোরিতে জমা হয়। ক্লিয়ার ক্যাশে চাপ দিয়ে ক্যাশ ফাইল পরিষ্কার করবেন।
ক্যাশ ফাইল পরিষ্কার থাকলে ফোন মেমোরি খালি থাকবে, আর ফোন মেমোরি যদি খালি থাকে তাহলে আপনার পুরাতন মোবাইলও নতুন মোবাইলের মতো চলবে। মোবাইল হ্যাং করবে না, স্লো কাজ করবে না। মোবাইলের ফোন স্টোরেজ অবশ্যই এইভাবে খালি করবেন। ক্যাশ ফাইল ডিলিট করলে অ্যাপ থেকে কোনো কিছু ডিলিট হবে না, অ্যাপের সব কিছু ঠিক থাকবে। অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল এই জন্য এইভাবে পরিষ্কার করবেন। এইভাবে সব অ্যাপের ক্যাশ ফাইল পরিষ্কার করে ব্যাকে চলে আসবেন। প্লে স্টোর অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে ইউজ ডিভাইস লোকেশন সেটিংসটি বন্ধ করবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এই সেটিংসটি বন্ধ করতে হবে। অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন করবেন। এই সেটিংসটি অন থাকলে মোবাইলে অতিরিক্ত অ্যাপ ইনস্টল করা থাকলেও আপনাকে চিন্তা করতে হবে না। যে অ্যাপটি কম ব্যবহার করবেন সেই অ্যাপটি অটোমেটিক আর্কাইভ লিস্টে চলে যাবে, মানে অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকলেও বন্ধ হয়ে থাকবে, যার ফলে মোবাইলে সমস্যা তৈরি করবে না। আবার অ্যাপ ব্যবহার করার সময় স্বাভাবিকভাবে চলবে, কোনো সমস্যা হবে না। মোবাইল ফাস্ট করার জন্য অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস সেটিংসটি অন করে রাখবেন। অ্যাপ ইনস্টল অপটিমাইজেশন সেটিংসটি অন করবেন, ব্যাকে চলে আসবেন। জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন। এখানে 3টি সেটিংস থাকবে। এই 3টি সেটিংস পরিবর্তন করে নিচের সেটিংসটি সিলেক্ট করবেন, মানে একটি সেটিংসে ক্লিক করে নিচের সেটিংসটি সিলেক্ট করবেন। এইভাবে 3টি সেটিংস পরিবর্তন করে ব্যাকে চলে আসবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন এই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপের জন্য মোবাইলের চার্জ বেশি সময় থাকে না, আবার মোবাইল হ্যাং করে, স্লো কাজ করে, অ্যাপটি মোবাইলে ভাইরাস প্রবেশ করাচ্ছে, এমনটা হতেই পারে। তাই এখনই মোবাইলের সব অ্যাপ স্ক্যান করে দেখবেন। যদি কোনো ক্ষতিকর অ্যাপ মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে অ্যাপটি আনইনস্টল করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন, স্ক্যানে ক্লিক করবেন। মোবাইলের সব অ্যাপ স্ক্যান হবে। টিক মার্ক শো হলে আপনার মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, আর উপরের দিকে কোনো অ্যাপের নাম অথবা আইকন যদি শো হয় তাহলে অবশ্যই অ্যাপটি মোবাইলে সমস্যা তৈরি করছে, অ্যাপটি আনইনস্টল করবেন। আর এইরকম টিক মার্ক শো হলে বুঝবেন মোবাইলের সব অ্যাপ ঠিক আছে, কোনো অ্যাপে সমস্যা নেই। আমি কিন্তু এই সেটিংসগুলো করে মোবাইল ঠিক করেছি। আশা করি আপনিও পুরাতন মোবাইলে এই সেটিংসগুলো করে মোবাইল নতুনের মতো ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।